আইসিটি বিষয়টি তোমাদের কাছে একেবারে সহজ করে দেওয়ার মিশনে নেমেছি। তো সেই হিসাবে তোমাদের সাথে দেখা হচ্ছে শুক্রবার সকাল 9টা থেকে 10টা, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির এমসিকিউ সিকিউ 100% 13 মার্ক অর্জন করতে পারবে। কেন 13 বললাম? এই অংশ থেকে একটা সৃজনশীল 10 মার্ক আর 3টা এমসিকিউ আসবে 3 মার্ক। এখান থেকে তোমার দেখা যাচ্ছে যে 4টা-5টা এমসিকিউ কিন্তু আসবে না, কিন্তু একটা সৃজনশীল 100%। ভাগ্য যদি ভালো হয় 2টো আসতে পারে, সেটি সেই হিসাবটা পড়ে, কিন্তু যেটা 100% শিওর সেটা আমরা বলবো। তো যদি কোনো শিক্ষার্থী এই রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপ্রয়োগ, কোড এটার বেসিক জানে, তাহলে সে ওই এমসিকিউ সিকিউ প্রশ্ন উত্তর করতে পারবে। আবার অনেকে আছে যে বেসিক জানো বাট এমসিকিউ সিকিউ ধরতে পারো না, মানে গুলাই ফেলো। এদের জন্য এই লাইভ ক্লাসটি, মানে এই শুক্রবার সকাল আসছে, শুক্রবার সকাল 9টা থেকে 10টা এই লাইভ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ধরো বেসিক জানো না, তাদের অনেকটা মাথার উপর দিয়ে যাইতে পারে। তো এই কারণে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিয়ে বেসিক এমসিকিউ সিকিউ ক খ সাজেশন সংগ্রহ করে রাখতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা মাথার উপর দিয়ে যাবে না এবং কার্যকরী হবে পরীক্ষার এই সময়ে। তো এটার জন্য জাস্ট সামান্য সম্মানে 199 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, এই ক্লাসটিতে আমি তোমাদের ওই বেসিক একটু ধারণা দিচ্ছি। রূপান্তর মানে হচ্ছে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায়। উদাহরণস্বরূপ দেখো, আমি যদি এখানে লিখি যে 47.62, আচ্ছা এই সংখ্যাটি আমি কোন সংখ্যায় লিখছি বেস দেখে কিন্তু তোমার চিনতে হবে, দশমিকে। আচ্ছা যদি এবার এটা বলা হয় যে এটাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করো, তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয় পূর্ণ সংখ্যা, ভগ্নাংশকে গুণ করতে হয়। এখন পরীক্ষার হলে এই অক্টাল না এসে কিন্তু হেক্সাডেসিমালও বলতে পারে, বাইনারিও বলতে পারে, এমনকি এখানে বাইনারি, অক্টাল, হেক্সা না বলে অন্য একটা সংখ্যার বেস দিয়ে প্রশ্ন করতে পারে। তো যেভাবেই আসুক, যদি কোনো শিক্ষার্থী নিয়মটা জানে রূপান্তরের, যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র কি, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেস দ্বারা ভাগ, তাহলে এবার 7 দিয়ে বলুক আর 8 দিয়ে বলুক, আমরা ওইখানে যে বেসটা থাকবে ওই বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ দিব, আর এই ভগ্নাংশটাকে ওই যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ দিব। এবার এটা ভাগ কর, মানে তুমি যদি এখন ধরো 3-4 দিন পর পরীক্ষা, তুমি যদি এখন এই ভাগ না পারো, গুণ না পারো, তাহলে তুমি চরম লেভেলের বিপদের মধ্যে আছো, চরম লেভেলের। তো তোমার জন্য অনেক পরিশ্রম করতে হবে। ধরো আমি শুক্রবার সকাল 9টায় এই জিনিসগুলো প্র্যাকটিস করালাম, সিকিউ এমসিকিউ। তুমি হলো এই শুক্রবার সকাল 9টার আগে এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলবা। এটার জন্য তোমার অনেক সময় ব্যয় করা লাগবে না। যেমন ধরো রূপান্তরের জন্য আমি 3টা ক্লাস দিছি, এই 2টা মিলে একটা ক্লাস, এটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিলে এটা মনে হয় সর্বোচ্চ সবকিছু দিয়ে 2.5 ঘন্টাও না, 2 ঘন্টা। 2 ঘন্টার সময় তোমার এই সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুক্রবার সকালে তুমি পরিষ্কার সহজে বুঝতে পারবে। এখন ধরো আমি যদি এক ক্লাসে তোমাদের 100 পাওয়াই দিতে যাই, মাথায় নিতে পারবে না। তো আমি এই মানে পরিকল্পনা করছি যে ভেঙে 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 তোমাদের আইসিটিটা একদম সহজ করে দিব। ওকে, তো এটা কি বুঝছো আমি কি করে দিব? 7-47 মধ্যে কতবার যায় দেখো তো, 7-এর ঘরে নামতা পড়ো, 6-7-42, 7-7-49, 7 দিলে বেশি হয়ে যায়, 6 বার দেবে, তাহলে 6-7-42 আছে 47, তাহলে ভাগশেষ কত? 5। আবার ভাগ করবো, 7-6-এর মধ্যে যায় কিনা, যায় না, 7 হচ্ছে বড়, 6 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি হলে ভাগফল 0, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে 6-5 পূর্ণ সংখ্যা। এখনো কিন্তু ভগ্নাংশটা পাইনি। এবার ভগ্নাংশটা ওই যে বলছিলাম গুণ করব, তো 62কে 7 দিয়ে গুণ করব। এটার জন্য ক্যালকুলেটর দরকার নেই, হাত দিয়ে করা যায়। 7 দুগুণে 14, 4 হাতে হচ্ছে 1, 6-7-42 আর 1 হচ্ছে 43। এখানে কয় সংখ্যার আগে পয়েন্ট ছিল? 2 সংখ্যা। তুমি ঠিক 2 সংখ্যার আগে পয়েন্ট দেবা। পয়েন্টের আগে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে তুমি এরকম লিখবা, এটা লিখবা হলো গুণফল, এটা লিখবা হচ্ছে ভগ্নাংশ, আর এটা লিখবা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, এবার এই ভগ্নাংশকে আবার গুণ দিবা, অর্থাৎ 34কে আবার গুণ দিবা 7 দিয়ে। তো দেখো কত হয়, 6 আবার 4-7-28, 28-এর 8 হাতে হচ্ছে 2, 3-7-21 আর 2 23। কয় সংখ্যার আগে পয়েন্ট? 2 সংখ্যা। তুমি 2 সংখ্যার আগে পয়েন্ট দেবো। পয়েন্টের আগে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ। এই 38কে তোমার আবার গুণ করতে হবে 7 দিয়ে। 7-8-56, 6 হাতে 5, 3-7-21 আর 5 হচ্ছে 26। তাহলে আবার 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, যে নিয়মটা হলো যে কয় সংখ্যার আগে পয়েন্ট থাকুক তার আগে পয়েন্ট দেবো। 2 সংখ্যার আগে পয়েন্ট, 2 সংখ্যার আগে পয়েন্ট দিলাম, 2
ভগ্নাংশ হচ্ছে 66। তো এখন যদি এই 66কে তুমি আবার গুণ করো, আবার আসবে আবার আসবে আবার আসবে, সারা দিন আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, শেষ হবে না। তো এই কারণে আমরা ভগ্নাংশের পরে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা সর্বোচ্চ 3বার গুণ করলেই হবে। আর এর মা যদি কখনো 0 চলে আসতো ভগ্নাংশ, তাহলে তার করা লাগতো না। তাহলে 0 না আসলে সর্বোচ্চ কয়বার? 3বার। তো মনে রাখবা, পূর্ণ সংখ্যা হলো নিচ থেকে উপরে আর ভগ্নাংশের উপর থেকে নিচে সাজায় লিখতে হয়। তাহলে অ্যান্সার হইলো 4 2 2। আশা করি বুঝতে পারছো। এখন এই দশমিক থেকে মানে আমি 7 ভিত্তিক সংখ্যায় করালাম। তো 7 ভিত্তিক বলুক আর 8 ভিত্তিক বলুক আর যত ভিত্তিকই বলুক না কেন, যে সংখ্যা পদ্ধতিতে বলুক কেন, নিয়ম কিন্তু এটা। দশমিক থেকে যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে, সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। তো এইভাবে মানে এটা তো কেবল একটা শিখাইলাম, এরকম কতগুলো বলো তো? 12টা আইটেম আছে। যেমন অন্য সংখ্যা থেকে দশমিকে, বাইনারি থেকে মানে অক্টাল থেকে বাইনারি, অক্টাল হেক্সা, হেক্সা বাইনারি, এরকম অনেক অনেক আইটেম। তো একটা ক্লাস এটা সম্ভব না যদি তুমি গুছায় না নাও। আচ্ছা, এরপর হচ্ছে যোগ বিয়োগ পরিপূরক কোড। এই 5টার কোনোটা যদি তুমি মানে দুর্বল থাকো কোনোটাই, তাহলেই ওই সৃজনশীলে 10এ 10 তুলতে পারবে না। তো বেসিক ক্লিয়ার করতে হবে। তো আমি যতটুকু সম্ভব তোমাদের পাশে আছি, তোমাদের আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাহায্য করে যাব। তো শেষ মুহূর্তে এই জিনিসগুলো গুছালোভাবে পাইতে আবারও বলি, হোয়াটসঅ্যাপ SMS দিও। আশা করি হতাশা বানো এবং আইসিটি একেবারেই সহজ হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।